আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনই একটা যুদ্ধ, বাচ্চাকে খাওয়ানোর যুদ্ধ। মা বলছেন, খাও না বাবা, এই 1 চামচ খাও, কিন্তু মুখেই তালা, খেতেই চায় না। কেন এমন হয়? শিশুরা খেতে চায় না কেন? আজ আমরা জানব এর পেছনের মনস্তত্ত্ব, ইসলামিক দৃষ্টিভঙ্গি আর সমাজ আমরা কোথায় ভুল করছি। সত্যিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত মনে রাখতে হবে, শিশুরা বড়দের মতো না। তাদের ক্ষুধার অনুভূতি আসে যায় নিজের ছন্দে। মাঝে মাঝে তারা খেলায় এত ব্যস্ত থাকে যে খাওয়ার কথা মনেই থাকে না। আবার কখনো কখনো পেট ভরা থাকে, কিন্তু আমরা জোর করে খাওয়াতে চাই। এতে শিশুরা খাওয়ার প্রতি নেতিবাচক মনোভাব গড়ে তোলে। তাদেরকে জোর করে কখনো খাওয়ানো উচিত নয়। অনেক সময় দেখা যায় সামাজিক চাপের ক্ষেত্রে শিশুদের মন ভেঙে যায়। অনেক সময় মা বাবা আত্মীয়রা বলেন, দেখো অমুকের বাচ্চা কত খায়, সে কত খেতে পারে, তোমার ছেলেমেয়েরা একেবারে খেতেই চায় না, তারা খুবই খারাপ। এই তুলনায় শিশুর আত্মবিশ্বাস ভেঙে যায়। খাওয়া একটা আনন্দের জায়গা, কিন্তু তা যদি চাপে পরিণত হয় তাহলে শিশু তা খেতে চাবে না। এটাই স্বাভাবিক। মনে রাখুন, খাবারের টেবিল হোক আনন্দের, শান্তির জায়গা। রঙিন প্লেট, গল্প, হাসি এসব শিশুকে খাওয়ার প্রতি আগ্রহী করে তোলে। এখন এর সমাধান কি? মা বাবার কি করণীয় আছে এখানে? আসুন আমরা খেয়াল করে জেনে নেই। শিশুকে নির্দিষ্ট সময়ে খাওয়ান, কিন্তু জোর করবেন না। খেলাধুলার পর খেতে দিন, তখন পেট ফাঁকা থাকে। নতুন খাবার নিয়ে জোর না করে ছোট পরিমাণে পরিচয় করিয়ে দিন। শিশুরা খাবার না চাইলে দয়া করে অপমান করবেন না। আর খাবারের পূর্বে দোয়া পড়া শিখান শিশুদেরকে। নিজেরাও পড়বেন, বাচ্চাদেরকেও শিখাবেন। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু। হে আল্লাহ, আমাদেরকে এর মধ্যে বরকত দিন এবং এর চেয়ে উত্তম কিছু খাওয়ান। এভাবে দোয়া করে বাচ্চাদেরকে খাওয়াবেন। বর্তমান জামানার একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমাদের যত অসুবিধা থাক না কেন, শিশুদের সামনে খাবার প্রচুর থাকে, ভরপুর থাকে, তারা খাবে না কেন? এত বেশি পরিমাণ খাবার থাকার কারণে শিশুদের খাবারের প্রতি অনীহা থাকে। একটু চিন্তা করে দেখেন তো, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 10-12 বছর ছিল, ওই সময় আমরা খাবার কিভাবে খেতাম? আমাদের বাবা মা কখনো আমাদেরকে খাওয়াই দিত না, অথচ আমরা খাবারের জন্য অস্থির হয়ে পড়তাম। খেলাধুলা করে দৌড়ে এসে খাওয়া দাওয়া করতাম। সেই ছোটবেলার কথা একটু চিন্তা করে দেখেন। তখন একটু অভাবে ছিল, সকলেই অভাবে ছিল। হয়তো হাতে গোনা কিছু লোক ছিল, তাদের অভাব ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরে অভাব ছিল। আর এই অভাব থাকার কারণেই তখনকার সময়ে শিশুরা নিজেরাই নিজেদের খাবার খেতে পারত, তাদেরকে খাওয়াই দিতে হতো না। তাই মাঝে মধ্যে শিশুদেরকে অভাব দেখাবেন, অভাবে রাখবেন। খাবার সামনে এত বেশি পরিমাণে দিবেন না, চেষ্টা করতে হবে। আর শিশুদেরকে বোঝাতে হবে যে খাবার কম আছে। এভাবে করে তাদেরকে অভ্যাস করতে হবে। প্রতিটি শিশু আলাদা, প্রতিটি মা বাবার ধৈর্য তার সবচেয়ে বড় উপহার। জোর করে নয়, ভালোবাসা দিন। শিশু একদিন নিজের ইচ্ছে মতেই নিজেই খেতে পারবে। তখন শিশুই বলবে, আম্মু আর একটা চামচ দাও না, আম্মু আর একটু খাবার দাও না। তখন শিশুই বলবে কথা। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, একজন মা বাবার সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আরও এমন ইসলামিক এবং সামাজিক শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।